গল্পের শুরুতে আমরা একটি সাবমেরিনের ভেতরে অনেক সৈন্য দেখতে পাই। আসলে এই সমস্ত সৈন্যরা তাদের মিশনে ছিল, যারা এখানে শত্রুর জাহাজ ধ্বংস করতে এসেছিল এবং তারা এই কাজটি করছিল। তারা এটি খুব সহজেই সম্পূর্ণ করে এবং সেই শত্রুর জাহাজের কিছু লোক যারা কেবল বেঁচে ছিল তারা নিজেদেরকে জাহাজের ধ্বংস শেষের বাঁচানোর চেষ্টা করে এবং তারপর শার্ক সেখানে আসে এবং তাদের আক্রমণ করে এবং সবার জীবন নিয়ে নেয়, যার পরে দৃশ্যটি এখানে পরিবর্তন হয় এবং আমরা কয়েক বছর পরের সময়টি দেখি যেখানে একজন ছেলে যিনি একজন অনুসন্ধানকারী তার পুরনো বন্ধুর সাথে এই জায়গায় যেতে বেরিয়ে পড়েন। সেই জায়গা যেখানে সেই জাহাজটি কয়েক বছর আগে দাবি করা হয়েছিল, তাদের বন্ধুদের কাজ পুরনো জিনিসগুলো খুঁজে বের করা এবং সেগুলি বিশ্বে নিয়ে যাওয়া এবং তারা উভয়েই একই স্থানে পৌঁছায় যেখানে লোকটি পানির নিচে যায় এবং কয়েক ঘন্টা সেখানেই থাকে। অনেক পরিশ্রমের পর সেই জাহাজটি পায়, যা দেখে সে খুবই খুশি হয়, যার পরে ছেলেটি উপরে উঠে আসে এবং এটি তার সঙ্গীকে জানায় এবং তারা দুজনেই এটি সম্পর্কে জানতে পেরে বেশ খুশি হয়। ছেলেটি তার বন্ধুকে বলে যে আমাদের এটি সম্পর্কে বিশ্বকে বলা উচিত, মানে পুরো পৃথিবীকে বলা উচিত এবং এটি আমাদের ব্যবসা করা উচিত, যেখানে আমরা পর্যটকদের এই অভিযাত্রী জাহাজটি দেখতে নিয়ে আসব এবং এর থেকে আমরা প্রচুর অর্থ উপার্জনও করতে পারব। এখন এটি শোনার পর তার বন্ধুও সম্মত হন। তারপর আমরা দেখি যে ছেলেটি তার বন্ধু বেডের কাছ থেকে একটি কল পায়, যা সে উপেক্ষা করে এবং কলটি সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর আমরা দেখি অনেক লোকের একটি দল যা নোয়ার অপেক্ষা করছে। তারা এটি করার সময় একটি মেয়ে তাদের দিকে দৌড়ে আসে যে তাদের সাথে একটি নেকলেস কেনার কথা বলছে। তারপর স্যাম নামে একটি মেয়ের সেই নেকলেসটি কেনে এবং এর সাথে সে ছোট মেয়েটির আঙুলে একটি ক্ষত দেখে, তাই সে তার জন্য কিছু ওষুধের পরামর্শ দেয় এবং তাকে কিছু ওষুধ দেয়। এদিকে নোভা ও তার সঙ্গীর সাথে তীরে এসেছিল। আসলে তারা সবাই বন্ধু এবং তারা সবাই এখানে পিকনিকে এসেছিল। এখন নোভা তার আবিষ্কারের কথা বলে। সে তার বন্ধুদের বলে, যারা এটি শুনে সবাই অবাক হয়, কিন্তু তাকে সেখানে যেতে বললেও বলে যেখানে বৈধ বোরাকে টাকা দিয়ে প্রলুব্ধ করে এবং তাকে এই অর্থের বিনিময়ে আমাদের সেই জায়গাটি দেখাতে হবে। কিন্তু বোর তাকে কোনো উত্তর দেয় না। সে সেখান থেকে চলে যায় এবং পরের কয়েক ঘন্টা পরে আমরা দেখি যে সেখানে রাত হয়েছে এবং সবাই পার্টি করার সময় অনেক মজা করছে। একপাশে বসে থাকা বোর বলে যে যদি এই লোকেরা আমাকে টাকা দেয় তবেই আমি তাদের সাথে যোগ দেব। আমি আপনাকে সেখানে নিয়ে যাব, কারণ আমি আমার বাড়ি এবং আমার নৌকার জন্য অর্থ প্রদান করতে হবে। এখন নোভা গিয়ে বেডের সাথে এ বিষয়ে কথা বলে, যেখানে সে তাকে বলে যে আপনি $50,000 দেন, মানে $50ও দেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব এবং এই অর্থের জন্য কেবল আপনি সেখানে যেতে পারেন। বেড এই চুক্তিতে সম্মত হয়, কিন্তু সে বলে যে তার বন্ধুরাও তার সাথে যাবে, যার জন্য নোভা অনিচ্ছায় সম্মত হয় এবং তার পরের দিন তারা সেই যাত্রার জন্য রওনা হয়। তারা চলে যায় যেখানে কয়েক ঘন্টা হাঁটার পর এই লোকেরা সেখানে পৌঁছায়। অবস্থানে পৌঁছানোর পরে এই লোকেরা তাদের স্যুট পরে এবং পানির নিচে নেমে যায়। হ্যাঁ, নোভা সবাইকে গাইড করে এবং তাদের জাহাজের কাছে নিয়ে যায়। এখন লোকেরা শিবের কাছে পৌঁছায় এবং এটি খুব সাবধানে দেখতে শুরু করে এবং কিছুক্ষণ জাহাজটি সাবধানে দেখার পর লোকেরা এখন উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা উপরে যাওয়ার আগে শার্ক তাদের ওপর আক্রমণ করে, যার কারণে তাদের একজন বন্ধু আহতও হয়। কিন্তু এটি দেখার পরে সেই লোকেরা কোনোভাবে একটি নিরাপদ জায়গায় পৌঁছায়, কিন্তু এখন এখানে হাঙরের উপস্থিতি এই লোকেদের আরো বেশি আতঙ্ক সৃষ্টি করে এবং এখন তারা খুবই উত্তেজিত এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু এই লোকেরা যেখানে লুকিয়ে ছিল সেখানে থেকে শিব পর্যন্ত দূরত্ব খুব বেশি ছিল এবং এই লোকেরা যদি সবকিছু ভুলে গিয়ে শিবের কাছে যাওয়ার চেষ্টা করে তবে সে অবশ্যই মাঝখানে শার্কনিংকে আক্রমণ করবে। এই গল্পটি উত্তেজনা এবং রহস্যে ভরপুর। আপনি কি এই ধরনের গল্প পছন্দ করেন? এখন ধীরে ধীরে এই লোকেরা খুবই উত্তেজিত হয়ে উঠবে। তারা ভিতরে আসে কারণ এখন তাদের অক্সিজেনের স্তর শেষ হতে চলেছে এবং এখন যাই হোক না কেন নোভা তাদের সান্ত্বনা দেয়, যার পরে এই লোকেরা দেখে যে তারা যেখানে আছে সেখানে উপরে একটি জাল রয়েছে যা তাদের সরাতে হবে। তারা চেষ্টা করে একটি বের করার, কিন্তু এটি বের হয় না, অর্থাৎ তাদের জাহাজ পর্যন্ত সাঁতার কাটতে হবে। ঝুঁকি নিয়ে
তাই এখন এই লোকেরা সাহস নিয়ে এগিয়ে যায় এবং এখন তাদের আহত সঙ্গী অনেক চিৎকার করছে। তাই এটি দিকে স্যাম, যিনি একজন ডাক্তার, তারপর এগিয়ে গিয়ে তার চোখে একটি মেডিকেল কিটের ওপর পড়ে, যার ভিতরে শেষে ওষুধ খুঁজে পায় এবং এটি নিজেই প্রয়োগ করে। কিন্তু সেই ওষুধটি খুব পুরনো হওয়ার কারণে মেয়াদ উত্তীর্ণ ছিল। এর ফলে তার সঙ্গী মারা যায় এবং এর মধ্যে সে তাদের আরেকজন সঙ্গীকেও হত্যা করে। এখন এটি দেখে এই লোকেরা আবার এই জায়গায় যায় যেখানে তারা আগে ছিল, কিন্তু এখন বেড নোভা থেকে সে রেগে যায় এবং বলে যে যখন তুমি জানতো যে তারা এখানে শার্ক আছে, তখন তুমি কেন আমাদের এখানে নিয়ে এসেছিলে? এবং দুজনের মধ্যে একটি খুব শক্তিশালী তর্ক শুরু হয়, যা দেখে স্যাম উভয়কেই শান্ত করে এবং নোভা এই লোকেদেরকে বলে, সে বলে যে যদি আমি তোমাদের এখানে নিয়ে আসি তবে আমি তোমাদের বের করে নিয়ে যাব। তাই সে সবাইকে এখানে থাকতে বলে এবং একা এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে চায়। তো অন্যদিকে আমরা বোরাকে দেখি, যে নৌকার উপরে মাছ সবার জন্য খাবার তৈরি করছিল এবং তার কোনো ধারণা নেই যে সমুদ্রের নিচে কি চলছে। যেখানে বৈদ্য মনে করে যে হয়তো নোভা একাই পালিয়ে যাবে, তাই সে সেখান থেকে থাকে না এবং সেখান থেকেও সেও পালানোর চেষ্টা নেয়। সে চেষ্টা করে এবং সৌভাগ্যক্রমে শিবের কাছে পৌঁছায়, কিন্তু শিবের উপর ওঠার আগেই একটি হাঙর তাকে আক্রমণ করে এবং তার জীবন নিয়ে নেয়। বোর দূর থেকেই দৃশ্যটি দেখে, কারণ সে কিছুই করতে পারে না। এখানে নোভা তার সঙ্গীদের কাছে ফিরে আসে এবং এখন দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে তাদের সবার অক্সিজেন মাত্রা 5-এর নিচে নেমে যায়। তারা বুঝতে পারে যে যদি তারা এখান থেকে না যায় তবে তারা ডুবে মারা যাবে এবং এখন তাদের মধ্যে মাত্র 3 জনই বেঁচে আছে। এদিকে বোর সবকিছু বুঝতে পারে এবং তার বন্ধুদের বাঁচানোর কথা ভাবে, তাই সে স্যুট পরে পানির নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে তারা 3 জনই হাঙরের এড়িয়ে উপরে ওঠার চেষ্টা করে এবং যখন তারা উপরে আসে তখন দেখে যে একাধিক হাঙর রয়েছে এখানে, যার পরের মুহূর্তে তাদের সঙ্গীকে আক্রমণ করে। তারা তার জীবন নিয়ে নেয় এবং এখন হাঙর স্যাম এবং নোভাকেও হত্যা করতে যাচ্ছে। এটি দেখে নোভা দ্রুত উপরে উঠতে শুরু করে এবং ভয়ে স্যাম আবার জাহাজের ভেতরে চলে যায়। নোভার উপরে শার্ক আক্রমণ করে, কিন্তু ঠিক সময় বোর আসে এবং তাকে উপরে নিয়ে যায় এবং এইভাবে বোর নোভার জীবন বাঁচায়। কিন্তু অন্যদিকে মাবিও ফেসে গিয়েছে, যেখানে সে বুঝতে পেরেছিল যে সে আর বাঁচবে না, যার ফলে সে এই সময়টিকে শেষ মুহূর্ত হিসেবে বিবেচনা করে এবং তার পরিবার ও বন্ধুদের স্মরণ করতে শুরু করে। এরপর সে মারা যাওয়ার কথা ভাবে। এখন সে শেষবারের মতো উপরে ওঠার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন সে হাঙরের আক্রমণ করে এবং স্যাম একটি কাঠের লাঠি দিয়ে একটি হাঙরকে মেরে ফেলে, কিন্তু এরপর আরেকটি হাঙরও তাকে আক্রমণ করে, কিন্তু তখন বোর হাঙরের পথে এসে তার জীবন বাঁচায়। এটি দেখে স্যাম দ্রুত কাঁদতে কাঁদতে শিবের কাছে পৌঁছায় এবং অবশেষে সবাই একমত হওয়ার পর কেবল নো এবং স্যাম বেঁচে থাকে। এরপর আমরা কয়েক বছর পরের সময় দেখি, যেখানে নো এবং স্যামের বিয়ে হয়েছে এবং এখন তাদের একটি সুন্দর বাচ্চাও রয়েছে। এই লোকেরা আমরা দেখি আবারও সেই সমুদ্রকে দেখতে যায় এবং এর সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকম ধরনের আরো গল্প আপনারা শুনতে চাইলে আমার চ্যানেলে আপনারা ভিজিট করে আরো ভিডিও দেখতে পারেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।